হ্যালো আমার সাকিবের বন্ধুগুলো, মনে হয় সবাই ব্লাস্ট অলরেডি পেয়ে গেছেন। গতকালকে আমি বলছিলাম যে 12টার দিকে প্রিন্সের টিজার আসবো। আর প্রিন্সের টিজার আসছে, প্লাস হয়েছে কি মানে পুরো সুনামি তুলছে ইউটিউবের মধ্যে। এখন আমি প্রিন্সের রিয়েকশন বলতে পারেন বা রিভিউ বলতে পারেন, এখন আমি আপনাদের কাছে শেয়ার করবো। আর শেয়ার করার আগে সবার আগে ছোট একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে, আমি নিজে নতুন, আমি রিভিউ করার চেষ্টা করতেছি, নিজে শিখতেছি। সবাই পাশে থাকবেন, কমেন্টস করবেন, আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাবেন, বা আমি নিজেকে কিভাবে ইমপ্রুভ করতে পারি সেই জিনিসটা আমাকে অবশ্যই শেয়ার করে জানাবেন। সরি, যখন টিজারটা রিলিজ করছে, মানে কবে টিজার রিলিজ করবো সেই ওয়েটের মধ্যে আমিও ছিলাম যে কবে কবে প্রিন্সের টিজার রিলিজ করবো। অনেকদিন আশা করে বসে আসছিলাম, কিন্তু তারা কোনো টিজার বা কোনো গান এখনো পর্যন্ত রিলিজ করে না। আজকে ফাইনালি রিলিজ করছে। এখন মানুষ একটা কথা বলে না যে ধৈর্যের ফল মিষ্টি হয়, এই টিজারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ধৈর্যের ফল মিষ্টি হয়। এক কথায় 1 মিনিট 30 সেকেন্ডের একটা টিজার, অবশ্য তারা এখানে ইউটিউবের মধ্যে মানে লেখছে প্রি ব্লাস্ট। আসলে যে একটা প্রি ব্লাস্ট করছে এই জিনিসটা তারা টিজারটা দেখলে বুঝতে পারবেন। মানে শাকিব খান নিজেকে যে কোন লেভেলে নিয়ে গেছে, সে যে এখন যে মানে চুজ করে যে সিনেমাগুলো করে, এই টিজারটা দেখলে বুঝতে পারবেন। মানে আমি আপনাদের মানে একটা লিখিত একটা স্টেটমেন্ট দিতে পারি যে 2026 সালের ইন্ডাস্ট্রি হিট হইতে যাচ্ছে প্রিন্স সিনেমাটা। মানে যে লেভেলের গ্যাঞ্জাম করছে, মানে তার বডি ট্রান্সফরমেশন যেভাবে করছে, মানে সুপার। এক কথা বলতে পারবো যে মানে এই ঈদের মধ্যে 2026 সালের রোজার ঈদের মধ্যে যদি কোনো সিনেমা ফার্স্ট চয়েসের মধ্যে থাকে, তাহলে সেটা হলো মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমা। এখানে অবশ্য কোনো কিছু রিভিল করে নাই, কোনো স্টোরি বা কোনো ধরনের লাভ সিন কোনো কিছু এখানে রিভিল করে নাই। শুধু জাস্ট এখানে মেগাস্টার শাকিব খানকে দেখাইছে। আর কত বড় একটা কি বলতাম কত বড় আয়োজন করছে। প্লাস হচ্ছে এখানে যে শিরিন সুলতানা, ওই ম্যাম যে যখন বলছিল যে এটা 15 কোটি প্লাস, মানে 15 থেকে 20 কোটি টাকার বাজেটের একটা সিনেমা, এই সম্পূর্ণ জিনিসটা এই টিজারের মধ্যে প্রতিফলিত হয়েছে। আপনারা যদি এই সিনেমা টিজারটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই টিজারটার মধ্যে বা এই সিনেমাটার মধ্যে টাকা ঢালছে। আর টাকা ঢালার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খান। আসলে সে এতদিন যাবত যে আমাদের বাংলাদেশের সিনেমা হলকে বাঁচায় রাখছে একা, নিজে টাইনে রেখে, মানে হ্যাটস অফ ভাই। ইউআরে মানে কি বলবো, এবারে প্রাউডলি আওয়ার কিং বা কিং খান। মানে মেগাস্টার শাকিব খান যদি না থাকতো বাংলা সিনেমার অস্তিত্ব টিকে রাখা সম্ভব ছিল না। আর এইটা এই যে প্রিন্ট সিনেমা টিজারে বইলে দিছে, এখানকার বিজিএম আপনার কাছে দারুণ লাগবো, এখানকার ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাদের কাছে দারুণ লাগবো। আর এখানের আপনার যে সিনারি গুলো নিচ্ছে, যে যে সিন গুলো এখানে দেখানো হয়েছে, ওরে বাবারে, মানে কোন অংশে আপনার কাছে এটা দেখলে নয়তো বলিউডের সিনেমা মনে হইব, আর নয়তো তামিল ইন্ডাস্ট্রির সিনেমা মনে হইব। এখানে তামিলের যে ভিলেনকে নিছে, তারে মানে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে, তাকে দেখলে আপনারা মনে করবেন যে বিজয় সেতুপতি। হ্যাঁ গাইস, বিজয় সেতুপতির মতন পুরা তার লুক করা হয়েছে, এবং তাকে যে ভয়ানক ভাবে উপস্থাপন করছে টিজারে, জাস্ট শুধু একটু দেখাইছে, মানে দেখলে মনে করবেন যে এখানে বিজয় সেতুপতি আসছে ভিলেন হিসেবে। আর সাকিব খানের এখানে ডায়লগ গুলো চরম হয়েছে। প্লাস হয়েছে এখানে অ্যাকশন, অ্যাকশন অন্য লেভেলে নিয়ে গেছে। মানে তার পিছনের যে বরবাদ সিনেমাটা ছিল, বরবাদ বলেন, তুফান বলেন, তাণ্ডব বলেন, ওই 3টা সিনেমার যে অ্যাকশন, আমার মনে হয় ওই 3 সিনেমার অ্যাকশন একত্র করলে যতটুকু হইব তার চেয়ে দ্বিগুণ অ্যাকশন এই প্রিন্স সিনেমার মধ্যে করছে। আশা করি খুব তাড়াতাড়ি বাকিগুলা যদি গান রিলিজ করা সম্ভব গান রিলিজ করবে। আর আমার নিজের ফার্স্ট চয়েস সিনেমা হলে যাইয়া প্রিন্স সিনেমা দেখা। আপনাদেরটা ফার্স্ট চয়েস কোনটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনাদের কাছে প্রিন্স সিনেমার টিজারটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন। বাংলা সিনেমার পাশে থাকুন। আর অবশ্যই মেগাস্টার শাকিব খানের যারা ফ্যান্স আছেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর ফার্স্ট চয়েস কিন্তু ঈদের দিন প্রথম দিন দেখা হইব প্রিন্স সিনেমা হলে গিয়া। সবাই ভালো থাকুন, চ্যানেলটা পাশে থাকুন। আল্লাহ হাফেজ।